ম্যাথের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কলম কামড়াতে কামড়াতেই সময় শেষ। যে কোনো চ্যাপ্টারের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ওই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন পরীক্ষা আসুক আপনি চেষ্টা করতে পারবেন, কলম ধরতে পারবেন। আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব, বেগ এবং সময় সম্পর্কিত। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে যে চ্যাপ্টারটি খুবই কঠিন। তো আমরা আজকে কয়েকটা প্রশ্ন সলভ করব। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করছি এই চ্যাপ্টারে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্ন, ঘন্টায় ৮ কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা হতে আরিচার দিকে রওনা হলো। ৩ ঘন্টা পর আরেক ব্যক্তি ঘন্টায় ১১ কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো এবং উভয় একত্রে আরিচায় পৌঁছালো। প্রশ্ন হচ্ছে ঢাকা হতে আরিচার দূরত্ব কত? আমি ধরি ঢাকা হতে আরিচাটা এরকম, ঢাকা আরিচা, এর দূরত্ব আমি ধরলাম ডি কিলোমিটার। ঢাকা হতে আরিচার দূরত্ব ডি কিলোমিটার। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো প্রশ্ন বলছে ৩ ঘন্টা পরে, মানে একজন রওনা দেওয়ার ৩ ঘন্টা পর আরেকজন রওনা দেয়। তার মানে একজনের সময় যা লাগে আরেকজনের সময়ের ডিফারেন্স হচ্ছে ৩ ঘন্টা। তার মানে ৩ ঘন্টা পরে যেহেতু রওনা দেয় তাহলে এই প্রশ্নের মেইন যে পয়েন্ট বা কি পয়েন্ট আমরা বলতে পারি সেটা হলো সময়ের পার্থক্য হচ্ছে ৩ ঘন্টা। এটা আমরা বলতে পারি সময়ের পার্থক্য সমান হচ্ছে ৩ ঘন্টা, 3 আওয়ার্স। এটা আমরা প্রশ্ন থেকে বলতে পারলাম। এখন এই যে সময়ের একটা কথা বলছে, সময়, সময় মানে কি? আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডিস্টেন্স সমান বেগ ইন্টু টাইম, এটা আমরা জানি। দূরত্ব সমান কি? বেগ ইন্টু সময়। এখান থেকে আমরা যদি সময়টা পেতে চাই তাহলে আমরা পাবো কি? ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ। এই যে এটা ইম্পর্টেন্ট। ডিস্টেন্সকে যদি আমরা বেগ দিয়ে ভাগ দিই তাহলে আমরা সময় পেয়ে যাব। তো যেহেতু এখানে দুই ব্যক্তি, সময়ের পার্থক্য মানে কি? যেহেতু দুইজন লোক এই কারণেই তো আমরা ডিফারেন্স করতে পেরেছি। তো দুই ব্যক্তির সময়ের পার্থক্য হচ্ছে ৩ ঘন্টা। প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমরা একটু ভাবি, প্রথম ব্যক্তির বেগ হচ্ছে ৮ আর দূরত্ব তো ডি, তাহলে আমরা লিখতে পারি দূরত্ব হচ্ছে কি ডি। দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে সময় পাওয়া যায় মাইনাস। দ্বিতীয় ব্যক্তির দূরত্ব হচ্ছে ডি আর দ্বিতীয় ব্যক্তির বেগ কত? এই যে ১১ কিলোমিটার, তাহলে ১১ দিয়ে ভাগ সমান হবে 3। আশা করি ক্লিয়ার। দুই ব্যক্তির সময়ের পার্থক্য আমরা জানি, সময় মানে কি? দূরত্ব বাই বেগ। দুই ব্যক্তির ক্ষেত্রেই দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, যেটা আমরা ধরে নিলাম। আর বেগের ক্ষেত্রে প্রথম ব্যক্তির বেগ হচ্ছে ৮ কিলোমিটার আর দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে ১১ কিলোমিটার পার আওয়ার। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। ৮ আর ১১ লসাগু কত? ৮৮। ৮ দিয়ে যদি ৮৮কে ভাগ দিয়ে হবে ১১, তার মানে ১১ ডি মাইনাস 8 ডি সমান 3। তাহলে উপর হবে 3d বাই ৮৮ সমান ৩। ৩ ৩ কাটা যায়, আর গুণ করলে ডি সমান হবে ৮৮ কিলোমিটার। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 88 কিলোমিটার। আশা করি ক্লিয়ার। খুব সহজে কিন্তু আমরা এভাবে যে কোনো প্রশ্নের আমরা অ্যান্সার করতে পারবো। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা বলছে ক ঘন্টায় ১০ কিলোমিটার বেগে এবং খ ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক ১১টা ১০ মিনিটের সময় এবং খ ৯টা ৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? এটা প্রশ্ন। তো আমি যদি ধরি দূরত্ব, দূরত্বটা হচ্ছে ডি কিলোমিটার। আমরা একটু বুঝে বুঝে শিখি। প্রশ্ন বলছে ক রওনা দিয়েছে কত? ১১টা ১০ মিনিটের সময় আর খ রওনা দিয়েছে ৯টা ৪০ মিনিটের সময়। তাহলে তাদের সময়ের পার্থক্যটা কত? এটা আমরা একটু বের করি। ১১টা ১০ থেকে আমরা যদি ৯টা ৪০ মাইনাস করি তাহলে কত হবে?
9:40-এর সাথে 1 ঘন্টা যোগ করলে হবে 10:40, তার সাথে 30 মিনিট যোগ করলে হবে 11:10, তার মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হচ্ছে সময়ের পার্থক্য। 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এখানে যে মেইন লাইন, মেইন পয়েন্ট সেটা হচ্ছে সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য এটা হচ্ছে 3/2 আওয়ার্স। ওকে? এখন সময়টাকে আমরা কিভাবে পাবো? সময় আমরা একটু আগে শিখলাম যে সময় মানে কি? সময় মানে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দেই তাহলে আমরা সময় পেয়ে যাব। একটু আগে আমরা শিখলাম। দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে আমরা সময় পেয়ে যাব। তো দূরত্ব তো d ফিক্সড, তাহলে d বাই প্রথম ব্যক্তির ক্ষেত্রে বেগ কত 10 বলেই দিয়েছে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ, মাইনাস দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দূরত্বকে বেগ দিয়ে ভাগ, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ক্ষয়ের ক্ষেত্রে বেগ হচ্ছে 15 দিয়ে ভাগ, সমান হচ্ছে 3/2। আশা করি ক্লিয়ার। দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলেই সময় পাওয়া যায়। তাহলে আমাদের এই প্রশ্নের আসল যে কি পয়েন্ট সেটা হলো কি, এই যে এটা সময়ের পার্থক্য, সেটা হচ্ছে কি 3/2 আওয়ার্স। তো জাস্ট এটা আমরা একটু ক্যালকুলেশন করি। 15 আর 10-এর লসাগু কত 30, 10 দিয়ে 30-কে ভাগ দিলে হবে 3d, 15 দিয়ে 30-কে ভাগ দিলে হবে 2, তার মানে 2d সমান 3/2। তাহলে উপর হবে d, নিচে হবে 30 সমান 3/2। ওকে? আর যদি গুণ করি তাহলে 2d সমান 3 30-এ কত 90, d সমান 90-কে 2 দিয়ে ভাগ দিলে 45। ওকে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 45 কিলোমিটার। তার মানে আসল জায়গাটা কি ছিল? সময়ের পার্থক্য। তো এরকম যদি আমরা ভাষাটা বুঝতে পারি, যে কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে আমরা কিন্তু ইজিলি ছক্কা পিটাতে পারবো। তো এরকম প্রশ্ন যদি থাকে এখানে কিন্তু টাইমটা চেঞ্জ হতে পারে। তো টাইমটা যদি চেঞ্জ হয় নো প্রবলেম, সবসময় আমরা ডিফারেন্সটা বের করে নিব। ওকে? আমরা পরের প্রশ্নটা দেখি এবার। একটি নির্দিষ্ট দূরত্বে যেতে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 30 মিনিট দেরি হয়, আবার 80 কিলোমিটার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে। প্রশ্ন হচ্ছে যাত্রাপথের দূরত্ব কত? তো এখানেও দূরত্ব জানতে চেয়েছে। আচ্ছা, আমি যদি ধরি দূরত্বটা d কিলোমিটার, এটা আমি ধরে নিলাম। এখন ধরুন আপনার কোনো এক জায়গায় যাওয়ার কথা, সে 10টায় যাওয়ার কথা। যদি 30 মিনিট দেরি হয় তার মানে আপনার কয়টা বাজবে? 10:30 বাজবে। ওকে? আবার 80 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, মানে 60 কিলোমিটার বেগে গেলে 30 মিনিট দেরি হয়। স্পিড যদি কমে তাহলে টাইমটা একটু বেশি লাগবে, 30 মিনিট দেরি হয় মানে 10:30 বাজবে। আর 80 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে, তার মানে 9:50 বাজবে। ওকে? তাহলে 9:50 আর 10:30, এই যে সময়ের পার্থক্য কত? 9:50 আর 10:30, 40 মিনিট সময়ের পার্থক্য। তো আমরা যদি ঘন্টায় কনভার্ট করি, 60 দিয়ে ভাগ কাটাকাটি করলে 20 দিয়ে 2/3 আওয়ার। তার মানে সময়ের পার্থক্য আমরা পেলাম 40 মিনিট, মানে 2/3 আওয়ার। অবশ্যই 40 মিনিট আমরা এভাবেও পেতে পারি, 30 আর 10 যোগ করলে 40 হয়। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চান তাহলে এভাবে বুঝতে হবে। তাহলে এখানে কি পয়েন্ট কি? সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য হচ্ছে 2/3 আওয়ার। এটা হচ্ছে সময়ের পার্থক্য। এখন সময় মানে আমরা কি জানি? সময় আমরা একটু আগে শিখলাম, সময় মানে দূরত্ব বাই বেগ। এটা আমরা জানি, সময় মানে দূরত্ব বাই বেগ। তো দূরত্ব কত? আচ্ছা, প্রশ্নটা সলভ করার আগে একটা ঘোষণা দিই, সেটা হলো আমাদের ব্যাংকের একদম নতুন একটা ব্যাচ শুরু হবে এমসিকিউর জন্য। এখানে এমন এমন ম্যাথ করানো হবে যার মাধ্যমে আপনার বেসিক একদম ক্লিয়ার হবে আশা করছি। সকল ব্যাংকের জন্যই প্রযোজ্য। আগামী মাসের 10 তারিখে শুরু হবে ব্যাংকের জন্য। তো চাইলে আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারেন, আশা করছি উপকার হবে। আমার এখানে শিটটা খুব এনরিচড শিট, সো
সরকারি বেসরকারি যে কোনো পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। ওকে, আগামী 10ই নভেম্বর, এ মাসের 10 তারিখে না, আগামী মাসের 10 তারিখে, নভেম্বর মাসের। ওকে, তো সময় আমরা কিভাবে পাবো? দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দিই তাহলে আমরা সময় পেয়ে যাব। তাহলে দূরত্ব কত? ডি। বেগ কত? একটা বেগ হচ্ছে 60 মাইনাস দূরত্ব, আর একটা বেগ কত? 80। তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলে সময় পাওয়া যায়, আর পার্থক্য মানেই মাইনাস। এটা হচ্ছে 2/3। শেষ। আমরা জাস্ট ক্যালকুলেশন করি। 60 আর 80 লসাগু 240, 60 দিয়ে ভাগ দিলে কত হবে? 4, তাহলে 4d মাইনাস 80 দিয়ে ভাগ দিলে হবে 3, 3d সমান 2/3। ওকে, তাহলে উপরে হবে d, নিচে কত? 240 সমান 2/3। 3 দিয়ে যদি কাটি, 3 80-তে 240, 80 দিয়ে যদি 2 এর সাথে গুণ করি তাহলে d সমান হবে 160। তাহলে 160 কিলোমিটার, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, ম্যাথ আসলে বুঝলে ইন্টারেস্টিং, না বুঝলেই ডিসগাস্টিং। এই কারণে দেখেন, আমরা কিন্তু এক ফর্মুলা দিয়ে প্রশ্নে কি বলেছে সেটা কিন্তু আমরা বুঝে বুঝে একদম 100% বুঝে বুঝে করার চেষ্টা করেছি, ঠিক না? এভাবে সকল প্রশ্নই আসলে বুঝে বুঝে করতে হয়। তো আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।